তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের দিনটি শেয়ার করার জন্য। তো কয়েকদিন তো শরীরটা খারাপ ছিল, তখন দিদিভাই সামলেছে। আজকে আবারও নিজের জায়গায়, নিজের কাজে, নিজের সংসারে, নিজের কাজকর্ম নিয়ে বসে পড়েছি। তো সকালে চা বিস্কিট আরও খেয়ে নিয়েছি। তারপর বরমশাই বেরিয়ে একটু শাক নিয়ে এসছে বাজার থেকে, আর মাছও নিয়ে এসছে। আর কি জানো তো, আমাদের ঘরে না একটু শাক টাক আমরা সবাই খেতে ভালোবাসি, আর আমি না এই শাকটা আমার খুব ভালো লাগে। তো বরমশাই গেলে যদি দেখতে পায় বাজারে উঠেছে, মাসিদের কাছে যদি ভালো থাকে, তো ও নিয়ে চলে আসে। তো যাই হোক, তেমনি ও নিয়ে চলে এসছে। আমি স্নান করে বেরিয়েই বসে পড়েছি শাকগুলো বেছে কাটার জন্য, কারণ এদিকে একটু তাড়াহুড়ো করতে হবে, যেহেতু আজকে বরমশাইয়ের আছে দুপুর থেকে ডিউটি। তো তার জন্য সকাল সকাল তো আর রান্না হয়নি, 11টা নাগাদ রান্নাটা শুরু হবে। তো দিদিভাই আরও ততক্ষণ চা বিস্কিট খেয়ে নিচ্ছে। আমরা একটু আগে উঠেছিলাম, তো আমরা আগে চা বিস্কিটটা খেয়ে নিয়েছি, তারপরে বরমশাই বাজারে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে, নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আমাদের মহিলাদের, সংসারে গৃহবধূরা আমাদের কি বলতো, দেখবে আমরা যখন একটু অসুস্থ হয়ে পড়ি, তখন যদি আমাদের পরিবারে তেমন কেউ কিছু করার না থাকে না, দেখবে কেমন যেন একটা সংসারটা চলে। তো আমি না থাকলেও, আমি না করতে পারলেও দিদিভাই মোটামুটি করে নিতে পারে। তো দুজনে যতটা তাড়াতাড়ি করা যায়, তো একার দ্বারা তো একটু সময় লেগেই যায় বলো। তো আজকে নিজে একটু সুস্থ হয়ে যে করতে পারছি না, তাতে আমি নিজেই খুব আনন্দ পাচ্ছি, কারণ কদিন করতে পারিনি। তার জন্য আজকে যে করতে পারছি না, নিজেরই আনন্দ, নিজের জায়গায় নিজের মতো করে কাজ শুরু করে দিয়েছি। তো শাকটা বেছে কেটে নিয়েছি। এদিকে মাছগুলো বানিয়েই আনা হয় আমাদের এখানে বেশিরভাগটাই। তো দিদিভাই তারপরে ধুয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছে ভাজা। বরমশাইকে কোনো রকম কয়েকটা রান্না করে দিয়েই ওকে খেতে দিয়ে দিব। তো এদিকে আমিও এই পাঁচমেশালি একটা সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর তাতে দেবো একটু আদা, আর কি দিচ্ছি বলো তো, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আদা দিয়ে, তাতেই এই যে সবজিটা সেদ্ধ করে নিয়েছি, তেজপাতাও দিয়ে সেদ্ধ করেছি, নুন হলুদ তো পরিমাণ মতন লাগে। তো তারপর এইগুলো দেওয়ার পর সেদ্ধ রাখা সবজিটা ওটা দিয়ে দেব। তারপর একটু লবণটা টেস্ট করে নেব, আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে অ্যাড করব, ব্যাস, দিলেই রান্না হয়ে যাবে। এটা খাওয়াটা না খুবই হেলদি। এটাতে পেঁপে, আলু, ঝিঙে এইসব দিয়েই আর কি একটা সবজি রান্না হালকাভাবে করা হয়েছে, এটা সবার ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে দিদিভাই এই মাছগুলো ভেজে হালকা করে এগুলো ফ্রাই করেছে, কারণ এগুলো এই যে দেখতে পাচ্ছ কুমড়ো আর পাকা তেঁতুল দেখতে পাচ্ছ এখানে। তো পাকা তেঁতুল আর কুমড়ো দিয়ে এই মাছগুলোকে বানাবো পাকা তেঁতুলের টক, বুঝলে। আর এগুলো না একটু একটু মানে কি বলতো, এগুলো রেখে খাওয়াও যায়। তবে আমাদের দুপুরে হচ্ছে রাতের জন্য অল্প থাকবে, কারণ বরমশাই তো খেয়ে বেরিয়ে গেছে, ততক্ষণ এই রান্নাটা হয়নি, কারণ অনেকগুলো রান্নাবান্নার ব্যাপার ছিল। তো এই রান্নাটাও থাকবে ওর জন্য। তো তখন আমরা আবার রাত্রেবেলা তখন আবার খাবো। তো এই যে হয়ে এসছে, তার আগে একটু মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে, তারপরে একটু চিনি টিনি দিয়ে হয়ে যাবে আমাদের পাকা তেঁতুলের মাছের টক রান্না। তো যাই হোক, বরমশাইকে শাকের ভাজা, মাছ ভাজা আর আরেকটা মাছের তরকারি দিদিভাই তাড়াহুড়ো করে করে নিয়েছিল। তো ওইগুলো দিয়েই বরমশাইকে খেতে দিয়ে বরমশাই বেরিয়ে চলে গেছে। তারপর এইগুলো ধীরে ধীরে করছি। তো এখন প্রায় ঘড়িতে 1টা মতন বেজে গেছে, 1টার মধ্যে রান্নাবান্না হয়েও গেছে। তো চলো, এই যে বসে পড়েছি খেতে। ভাত, এদিকে আছে মাছ ভাজা, আর এদিকে এই যে শাকটাও ভাজা করেছিলাম, শাক ভাজা, আর এদিকে এই যে সবজি
যেটা বললাম না, সবজিটা হালকাভাবে রান্না করলাম যেটা, ওটা। আর এদিকে এই যে মাছের ঝাল, যেটা একটু ওপরে দেখো ধনেপাতা দেওয়া আছে, ধনেপাতার সেন্টটা কি সুন্দর লাগে না। আর এদিকে এই যে কুমড়ো দিয়ে যে পাকা তেঁতুলের টক। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। তো সারাদিনের মধ্যেই প্রথম তোমাদের সামনে আসলাম। এখন সন্ধ্যে 7টা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তবে ঘুমাইনি। বাইরে হচ্ছিল একটু ঝড় বৃষ্টি মতন, এখন বৃষ্টি হচ্ছে না। আর বরমশাই এখনও বাড়ি আসেনি, কারণ ওর ডিউটি ছিল, ডিউটি করে একটু লালবাজারেরও গেছিলো দরকারে সব। তো এখনও ফেরেনি, একটু দেরি হবে আরও আসতে। তো যাই হোক, আমি দিদিভাই দাদাভাই চা বিস্কিট খেয়ে নিয়েছি, আমাদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এখন বসছি। আর কালকে তো দাদাভাইরা যাচ্ছে মেদিনীপুরের বাড়ি। তো আমাদের বাড়ির সব কাপড় টাপড় সব কিছুই দাদাভাইদের হাতেই পাঠিয়ে দেবো, মায়েদের জন্য যেগুলো নেওয়া, দিদির মেয়েদের জন্য সমস্ত কিছু যা যা কিনেছে ওগুলো দাদাভাইদের হাতেই পাঠিয়ে দেবো। তো আর কি, আজকে দাদাভাইরা আছে, কালকে চলে যাচ্ছে। আমার একা একা কাটবে বাড়িটায়, কারণ বরমশাই ডিউটি থাকবে। বরমশাইও বলছে আমাকে চলে যেতে, এখানে থাকতে না। আমি শুধু মানে ওর কথা ভেবে থেকে যাচ্ছি। আমি জানি যে ওর ডিউটি চলবে, ধরো দুপুর থেকে রাত ডিউটি করে যাবে, কিন্তু তাও আমি এখানে থাকছি, কারণ সকালের বেলা রান্না বান্না ওকে তাহলে নিজে করতে হবে এত পরিশ্রমের পরেও, তাই ওই সব কথা ভেবেই। তো যাই হোক, আমার একা কাটুক, যেমন কাটুক ঘরের মধ্যে কাটবে। আর তোমরা তো আছো, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো কী করছি না করছি। তো চলো আর বেশি বকবক করবো না, তোমাদের সাথে আবার পরে একটু কথা বলছি। চলো। তো সন্ধেবেলা দাদাভাই কি করেছে দেখো, দাদাভাই কি নিয়ে এসছে। দাদাভাই বেরিয়ে নিয়ে এলো ফুচকা আমার আর দিদিভাইয়ের জন্য। আসলে দাদাভাইরা তো কালকে চলে যাচ্ছে মেদিনীপুরের বাড়িতে। দাদাভাইয়ের তো ছুটি আছে, ছুটি পড়ে গেছে দাদাভাইয়ের এখন 10-15 দিন। তো দিদিভাই দাদাভাই দুজনাই কালকে চলে যাচ্ছে। তো আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, তো দাদাভাই বেরিয়ে ফুচকা কিছুটা নিয়ে এলো। তো তার জন্য এই যে টক জল দিদিভাই ঢেলে দিল, আর এদিকে হচ্ছে আলু মাখা। আর আমাদের আলু মাখায় না, দাঁড়াও দেখাচ্ছি, দেখো তোমরা, দাঁড়াও দেখতে পাবে। একটা জিনিস হচ্ছে কি জানো, আমরা এতটাই লঙ্কা খাই না, মানে আমাদের এইখানে সামনে থেকেই আনা। তো ওই ছেলেটা জানে যে আমরা খুব লঙ্কা খাই। এই দেখো লঙ্কাগুলোকে কীভাবে পেস্ট করে পুরো দেয় না, এই যে দেখো ওপরে পুরো কেমন লঙ্কাগুলোকে পুরো বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করি। এই যে এইটুকু রেখে দিচ্ছি না বরমশাইয়ের জন্য, 4-5টা ফুচকা রেখে দেবো ওর জন্য। ও প্রায় 9টা 9:30 তো বাজবে পৌঁছাতে বাড়ি। এখন ধরো 8টা মতন বাজে, ওর আরও একটু দেরি হবে আসতে। তো ওর জন্য অল্প থাকলো। আর এই যে নিয়ে বসে পড়েছি। আর জানো তো দিদিভাই আমি দুজন খাচ্ছি না, দাদাভাইও পাশে বসছে, দাদাভাইও খেয়েছে ফুচকা। তো এই যে ফুচকার টক জলটাকে আর একটু করে নিচ্ছি হাত দিয়ে। এটা দেখে কার কার জিভে জল আসছে বলো। তো যাই হোক, এত সুন্দর একটা আমার পছন্দের খাবার আজকে দাদাভাই খাইয়ে দিয়ে গেল পুজোর আগে, যেহেতু থাকছে না ওরা। তো এই যে আমিও নিয়ে এবার খাওয়াটা শুরু করে দিই, চলো। আর একটা কথা জানো তো, এই যে আলু মাখায় এত লঙ্কা না, দেখবে পরে আমার অবস্থাটা, চলো দেখতে থাকো। এই যে দেখো অবস্থাটা, খাওয়ার পরেই পুরো একদম কান গরম হয়ে গেছে, এতটা ঝাল লাগছে আমায়, কেন জানি না এতটা ঝাল লাগছে। তো বরমশাই তো 9টার দিকে এলো অফিস থেকে। তো দাদাভাই দিদিভাই একটু বাইরে বেরিয়েছিল, তো বরমশাই আসার পর ওকে মুড়ি মাখা করে দিলাম শসা পেঁয়াজ ধনেপাতা দিয়ে। এরপরে দেখো না, এইখান থেকে দেখো এই যে ধনেপাতাটা তুলে খেয়ে নিল কাঁচা। ও না খুব ভালোবাসে এরকম খেতে ধনেপাতা। আর ধনেপাতা না আমারও সত্যিই খুব ফেভারিট গো, আমার যে কোনো জিনিসে ধনেপাতা দিয়ে দিলে না আমার দারুণ লাগে। তো চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে রান্না যে হয়েছিল, মাছের রান্না তরকারি করা ছিল, আলু সেদ্ধ ভাত, আমি আর বরমশাই ভাত খেলাম।
দিদিভাই দাদাভাই খেলো রুটি, দিদিভাই রুটি করলো, তো রুটি খেলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে কটা জানো? এখন প্রায় 12টা পার হয়ে গেছে। আজকে একটু দেরি হলো। তো যাই হোক, কালকে তো দাদাভাইরা যাচ্ছে গ্রামের বাড়ি, আমাদের মেদিনীপুরের বাড়িতে। আমরা এখানে দুজন বলতে বরমশাই তো ডিউটি ব্যস্ত থাকবে, আর আমার বাড়িতে একা। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকের মতন এখানেই টাটা। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট। দেখাচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।